বৃষ্টির পর জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েছেন বগুড়ার শহরবাসী। বিভিন্ন সড়কে পানি জমায় দেখা দিয়েছে দুর্ভোগ। পরিস্থিতির বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, জলাবদ্ধতার এই মুহূর্তের পরিস্থিতি কেমন দেখছেন এবং কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা জানাবেন। গেল ৪৮ ঘন্টায় উত্তরের প্রাণকেন্দ্র বগুড়ায় ১৪০.৩ মিলিলিটার বৃষ্টি হয়েছে। হালকা কিংবা ভারী যে কোনো বৃষ্টিপাতেই কিন্তু বগুড়ার বিভিন্ন প্রধান সড়ক সহ আজকে আপনি ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন শহরের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সরকারি আজিজুল হক কলেজের যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসেও কিন্তু আজকে টাকনো পর্যন্ত পানি কিন্তু রয়েছে। গতকালকে এই পানি কিন্তু হাঁটু পর্যন্ত ছিল। জলাবদ্ধতার এই যে সমস্যা, এই সমস্যার কারণে কিন্তু চরম ভোগান্তিতে পড়েছে বগুড়া পৌর এলাকার লাখো বাসিন্দা। শুধু এই আজিজুল হক কলেজ ক্যাম্পাসই নয়, শহরের বাদুরতলা, সেউজগাড়ি, খান্দার, স্টেডিয়াম সড়ক সহ প্রত্যেকটি সড়কে এখনো সাধারণ মানুষ কিন্তু চরম ভোগান্তিতে পড়েছে জলাবদ্ধতায়। আপনি দেখতে পাচ্ছেন এই ক্যাম্পাসে কিন্তু আজকেও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এই বৃষ্টির পানি এটিকেই কিন্তু উপেক্ষা করে পরীক্ষার্থীরা পরীক্ষার হলে বসেছে। পৌর কর্তৃপক্ষ যেটি বলছে যে জলাবদ্ধতা নিরসনে গেল 2 দশকে উল্লেখযোগ্য কোনো কাজ না হলেও তারা 30 কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে। একই সাথে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরও কিন্তু একটি মাস্টার প্রকল্পের প্রক্রিয়াধীন রয়েছে। এই দুটি প্রকল্প বাস্তবায়ন হলে হয়তোবা জলাবদ্ধতার এই যে সমস্যা যেটি আজকে চরমে গিয়েছে এটির সমাধান করা সম্ভব হবে। আমাদের সাথে উপস্থিত রয়েছে সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর শওকত আলম মীর। আমরা একটু তার সাথে কথা বলবো। স্যার, আজিজুল হক কলেজ ক্যাম্পাস গেল কয়েকদিন থেকেই পানিতে কিন্তু তলিয়ে আছে। আসলে অধ্যক্ষ হিসেবে আপনাদের এখন কি করার রয়েছে এই জলাবদ্ধতা নিরসনে? ধন্যবাদ। আমরা গতকালকে থেকেই বিভিন্ন প্রশাসনের বিভিন্ন জনের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। ওনারা দেখেও গেছেন বাস্তবতা, ওনার চেষ্টা করতেছেন, আমাদেরকে আশ্বস্ত করেছেন এই পানি নিষ্কাশনের যে বিষয়গুলো ওনারা আন্তরিকতার সাথে নিয়েছেন এবং কাজ করছেন বলে আমাদেরকে অবগত করেছেন। আমরা আশা করছি পানি কমে যাবে। যদিও গত সারা রাতে পানি কমেছিল, কিন্তু ভোরের দিকে আবার বৃষ্টি হওয়ায় এই পানিতে আসলে আবার বৃদ্ধি পেয়েছে। তারপর আমরা আশা করছি নতুনভাবে বৃষ্টি না হলে এই পানিগুলো খুব সহজেই নেমে যাবে বলে আশা করছি। এই কষ্টটা আমাদের সবারই যে দুর্ভোগ হচ্ছে এটি থেকে আমরা লাঘব হব ইনশাল্লাহ। আপনাকে ধন্যবাদ। আসলে আরেকটি বাস্তব যে প্রেক্ষাপট সেটি হচ্ছে বগুড়া শহরের যে ড্রেনেজ ব্যবস্থা তার কিন্তু অধিকাংশই বর্তমানে ভঙ্গুর অবস্থানে রয়েছে। পৌর কর্তৃপক্ষ যেটি বলছে ড্রেনের যে আউটফল রয়েছে এরকম 100টি আউটফল দ্রুততম সময়ে পরিষ্কারের তারা উদ্যোগ নিয়েছে। সাধারণ মানুষের প্রত্যাশা অতি দ্রুত সমাধান করা হোক জলাবদ্ধতার মতো এই জটিল সমস্যাটি এবং সাধারণ মানুষকে মুক্তি দেয়া হোক এই পানি বন্ধ অবস্থা থেকে। সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাস থেকে জলাবদ্ধতা নিয়ে আমার কাছে আজকে এটি ছিল সর্বশেষ।